বাড়িতে চিচিঙ্গা এলে সবসময় পেঁয়াজ রসুন বা আমিষভাবে চিচিঙ্গাটাকে না করে মাছের মাথা দিয়ে চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গা করা যায়, কিন্তু এইভাবে না করে নিরামিষভাবে একটু কুমড়ো আর চিচিঙ্গা দিয়ে এই রেসিপিটা একটাবার বানিয়ে দেখো। গরম ভাতে কিন্তু রেসিপিটি খেতে ভীষণই ভালো লাগবে। আর এই রান্নাটা করতে কিন্তু খুব বেশি মশলারও প্রয়োজন হয় না, আর খুব বেশি সময়েরও প্রয়োজন হয় না। ঘরে অল্প উপকরণ অল্প মশলায় তৈরি করা যায়। তো প্রথমে চিচিঙ্গাটাকে কেটে নিচ্ছি, ঠিক সেরকমই সাইজে কুমড়োটাকেও সরু সরু করে কেটে নিচ্ছি। চিচিঙ্গা কুমড়োটাকে কেটে ভালো করে জলে ধুয়ে নিচ্ছি। চিচিঙ্গা থেকে অনেকটা জল ছাড়ে, জল জাতীয় সবজি এটা, তো সেটা একটু মাথায় রাখতে হবে। ভালো করে চিচিঙ্গা থেকে ধুয়ে নেওয়ার পরে কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি, আর দিচ্ছি হাফ টিস্পুনের মতো সর্ষে ফোড়ন। তারপরে জল ঝরিয়ে চিচিঙ্গা কুমড়োটাকে এর মধ্যে দিয়ে দেবো। ভালো করে ধুয়ে নিয়ে দেবেন চিচিঙ্গাটাকে, দিয়ে একটু সামান্য হলুদ আর স্বাদ অনুযায়ী নুন, যেরকম রান্নায় হলুদ আর নুনটা পড়বে সেইটা কিন্তু একবারে ভাজার সময় এখানে দিয়ে দিচ্ছি। এবার এটাকে হাই ফ্লেমে ভালো করে একটু ভেজে নিচ্ছি। একটু জাস্ট কয়েক সেকেন্ড নেড়েচে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে একটু ভাপিয়ে নেব। অনেকটা জল ছাড়বে, দেখুন কতটা জল ছেড়েছে। চিচিঙ্গা বললাম না, জলের সবজি প্রচুর জল ছাড়ে। এবার উপর দিয়ে কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিচ্ছি, হাফ টিস্পুনের মতো ধনে গুঁড়ো, আর দেবো হাফ টিস্পুনের মতো লঙ্কার গুঁড়ো। যদি মনে করেন এগুলো দেবেন না, এগুলো না দিলেও চলে, শুধু চিনি দিয়ে দেবেন, নুন হলুদ দিলেই হবে। আর দিচ্ছি এখানে একটু নারকেল কোড়ানো, হাফ কাপের মতো। নারকেল কোড়ানো যদি বাড়িতে অপশন যদি না থাকে তাহলে না দিলেও চলে। এখানে নারকেলের দুধ ব্যবহার করা যায়, অথবা দোকানে কিনতে পাওয়া যায় নারকেলের মানে দুধ হিসাবে 5 টাকা 10 টাকার প্যাকেট, সেগুলোও কিন্তু এখানে ইউজ করা যেতে পারে। অথবা যদি বাড়িতে নারকেল থাকে নারকেল দিয়ে করলে ভালো লাগে, না থাকলে নারকেল ছাড়াও করা যায়। শুধু সর্ষে ফোড়ন দিয়ে সর্ষে ফোড়ন দিয়ে একটু চিনি দিয়ে নুন হলুদ দিয়ে এইভাবে কুমড়ো আর চিচিঙ্গাটাকে হাই ফ্লেমে একটু ঢেকে ভেজে নিয়ে তারপরে নামাবার আগে উপর দিয়ে ধনেপাতা কুচি ছড়াতে হবে। তাহলে কিন্তু রান্নাটা খেতে অসাধারণ লাগে। মানে সত্যি বলছি, করতে বেশি জিনিসও লাগে না, সময়ও লাগে না, কিন্তু গরম ভাতে খেতে ফাটাফাটি লাগে। একটাবার এইভাবে বানিয়ে দেখো বন্ধুরা। নামাবার আগে ধনেপাতা কুচি দিয়েছি, দিয়ে এই জলটাকে একটু টানিয়ে নিতে হবে। জলটা এখন টেনে যাবে, তখন গরম গরম পরিবেশন করো। রেসিপিতে একবার এইভাবে নিরামিষ দিনে ট্রাই করো, করে তারপরে আমায় কমেন্টে জানাও কীরকম লাগলো। আর ভালো লাগলে বন্ধুবান্ধবের সাথে অবশ্যই কিন্তু শেয়ার করতে ভুলো না। তো চলো আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা হয় পরের রেসিপিতে। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আবার দেখা হবে।